আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভূগোল ব্যবহারিক ক্লাস শুরু করছি। এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল আজকে আমার 9 নম্বর ক্লাস। ইতিপূর্বে আমি 8টি ক্লাস নিয়েছি, প্রায় শেষের দিকে। প্রেজেন্টেশন 9। আজকে আমার আলোচ্য বিষয় অভিক্ষেপ, যাকে ইংরেজিতে প্রজেকশন বলা হয়। আজকে আমরা প্রথমে যে অভিক্ষেপটা নিয়ে আলোচনা করব, বিশেষ করে আমি এখানে ব্যবহারিক বিষয় প্র্যাকটিক্যাল অঙ্কন, মানে কিভাবে অভিক্ষেপ অঙ্কন করতে হয় সেই অভিক্ষেপ অঙ্কনের পদ্ধতিগুলো আমি শেখাবো। সরল বেলনাকার অভিক্ষেপ, এই প্রশ্নটা গতবারও এসেছিল এইচএসসি পরীক্ষাতে, যার প্রতিভ অনুপাত 1:250 পরে 6টা শূন্য, অর্থাৎ 25 কোটি। যাই হোক, ব্যবধান 15 ডিগ্রি নিয়ে, এটা 30 ডিগ্রি নিয়েও করা যায়, তা আমরা 15 ডিগ্রি নিয়ে করব। এটা আমার ইউটিউব চ্যানেল নিচে দেওয়া আছে, এই ছবিটাই দেওয়া আছে এমডি আকবর আলী নামে। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা প্রশ্ন দেখি। প্রতিভ অনুপাত 250 এবং অক্ষরেখা দ্রাঘিমারেখার ব্যবধান 15 ডিগ্রি হিসেবে একটি সরল বেলনাকার অভিক্ষেপ অঙ্কন। আমরা অঙ্কের সমাধানটা দেখি। সমাধান: এখানে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 250 পরে 6টা শূন্য। 250 পরে কয়টা শূন্য? 6টা শূন্য। আর আমরা সমাধানে আসি। এখানে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 250 পরে শূন্য, আমরা জানি। হর রাশি 250, যেহেতু 1:250 একই। ভূদর্শনের ভূগোলকের ব্যাসার্ধ আর রেডিয়াস কত হবে? পৃথিবীর সূত্রটা হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই প্রতিভ অনুপাতের ভর রাশি। এই সূত্রগুলো সবসময় মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে পৃথিবীর প্রকৃত গড় যে ব্যাসার্ধ আছে সেই সংখ্যাটা এখানে বসালাম, এবং ভর রাশিটাও এখানে বসালাম, একই সংখ্যা। অর্থাৎ এটা শূন্য বাদ দিলে এই আসে, 25 25 1 ইঞ্চি আসে। এই 1 ইঞ্চিটা পৃথিবীর রেডিয়াস, এটা আমার প্রয়োজন হবে আমাদের অঙ্ক পরবর্তী ধাপগুলো আসার জন্য। এখন আমরা বের করব মানচিত্রে নিরক্ষরেখার দৈর্ঘ্য এখানে সমান 2πr। এই সূত্রটাও মনে রাখতে হবে, 2πr। তাহলে আমরা জানি যে 2 গুণ কত হবে? পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হয়েছে 1 ইঞ্চি। তাহলে 1 সমান 44/7 সমান 6.29 ইঞ্চি। তাহলে নিরক্ষরেখার দৈর্ঘ্য কত পেলাম? 6.29 ইঞ্চি। এইটুকু আমরা ভালো করে মনে রাখি। নিরক্ষরেখার দৈর্ঘ্য পেলাম 6.2 ইঞ্চি। তারপরে 15 ডিগ্রি এর জন্য দূরত্ব কত হবে? 0.26 ইঞ্চি। 0.26 ইঞ্চি, এই কথাটা মনে রাখতে হবে। আর 15 ডিগ্রি ভাগের ডিগ্রি হিসাবে নিরক্ষরেখার ভাগের সম্পর্ক হবে, একটা বৃত্ত 360 ডিগ্রিকে 15 দিয়ে ভাগ করলে হয় 24 ভাগ। এই অঙ্কগুলো আসলে আমাদের এই তিনটা জিনিস মনে রাখতে হবে: এই 6.29 ইঞ্চি, 0.26 ইঞ্চি, আর 24টা ভাগ। এই তিনটা জিনিস আমরা অঙ্ক থেকে পেয়ে যাব, এবং
এই অঙ্কগুলোর এই সংখ্যাগুলো এই মান দিয়েই কিন্তু আমাদের আসলে অভিক্ষেপটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা অঙ্কনে চলে আসি, একটু সময় লাগবে। এখানে চিত্রটা দেওয়া আছে, আমরা যে চিত্রটা দেখে লক্ষ্য করি, আমরা বুঝতে হবে আমরা 0 ডিগ্রি যেটা, এটাই নিরক্ষরেখা। এই যে নিরক্ষরেখা, এটার মান কত? 6.29 ইঞ্চি। তাহলে আমরা কি নিব? 6.29 ইঞ্চি, অর্থাৎ আমরা এই রেখাটা 6 ইঞ্চি নিব, আর এখান থেকে 2 নিচে আর উপরে 9 দিয়ে যতটুকু হয় ততটুকু নিয়ে নেবো। আমরা স্কেল অঙ্কন করার সময় এটা শিখেছিলাম। 6.2 ইঞ্চি নিলাম। এবার দেখো, এর মধ্যভাগ দিয়ে একটা উলম্ব রেখা অঙ্কন করবে 90 ডিগ্রি করে। এই দুইটা ভাগ যদি তোমরা করে নিতে পারো, এই যে জিরো দুটো ভাগ যদি তোমরা লিখে করে নিতে পারো, তাহলে তো এই অভিক্ষেপটা হয়েই গেল। এবার আমরা অভিক্ষেপটা, এই যে অভিক্ষেপ নিরক্ষরেখাকে আমরা কয়টা ভাগে ভাগ করবো? আমরা 24 ভাগে, অর্থাৎ এই যে 0 ডিগ্রি আছে, এ পাশে 12টা, অর্থাৎ এই পাশে 12 ভাগ করব, আর এই মূল মধ্যরেখার এ পাশে 12 ভাগ করব। এবং অক্ষরেখা যে দ্রাঘিমা রেখার যে ব্যবধান গুলো হচ্ছে, তার পরিমাপ হবে কত? 0.26 ইঞ্চি। 2 আর উপরে এখানে 6, অর্থাৎ 2, 6, এখান থেকে এই পর্যন্ত এই মাপটা নিয়ে আমরা এ পাশে 12 ভাগ করব। 6.2 ইঞ্চি দিয়ে এ পাশে প্রত্যেকটা এখানে 12 ভাগ করব, মিলে যাবে। এ পাশেও আমরা কাটা কম্পাস দিয়ে 12 ভাগ করব, মিলে যাবে। এ পাশেও আমরা 6টা ভাগ করব, একই মাপে 6.26 ইঞ্চি নিয়ে। ঠিক এদিকেও 2.6 ইঞ্চি নিয়ে ভাগ করব। আমরা যখন বিন্দুগুলো পেয়ে যাব, তখন সবচেয়ে ভালো হয় এই রেখাগুলো যোগ করে দেওয়া। আমরা যদি শেষের রেখাটা যেখানে ছেদ করছিল, এই রেখাটা গুলো প্রথমে যোগ করে নিই, তারপরে যে বিন্দুগুলো পড়ছিল সেই বরাবর যদি আমরা, এখানে ধরো এইখানে বিন্দু পড়ছিল, এইটা যদি আমরা এইভাবে যোগ করে দিই, এইভাবে আমরা প্রত্যেকটা রেখা স্কেল দিয়ে যোগ করে দিতে পারবো। আবার ঠিক উপরি ভাগে এই এই যে রেখাটা 0 ডিগ্রি, এই জায়গাটা, এই রেখাটা এখানে সেট করছিল, এই রেখাটা এখানে সেট করছিল, এখানে সেট করছিল। এইভাবে যদি আমরা অঙ্কন করে দিতে পারি, যোগ করে দিতে পারি, তাহলে এই রেখাটা, এই অভিক্ষেপটা, সরল বেলনাকার অভিক্ষেপটা অঙ্কিত হয়ে যাবে। খুব বেশি কঠিন না, একটু বাস্তবিক ভিত্তিতে এটা বুঝতে হবে। এইবার দেখো আমরা কি লিখবো এখানে। আমরা নিরক্ষরেখা বরাবর যে মাছ বরাবর যে রেখাটা হয়েছে, সেটাকে আমরা 0 ডিগ্রি লিখবো। তারপরে 15 ডিগ্রি। এটা যদি লিখতে নাও পারি, তাহলে এক ঘর বাদ দিয়ে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি লিখবো। এর মাঝে একবার ফাঁকা থাকা মানে কি, আসলে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি এরকম হয়ে গেছে। ঠিক এই যে 0 ডিগ্রি মূল মধ্যরেখা, এটারও পূর্ব পশ্চিমে আমরা কি লিখতে পারি? এই যে 15 ডিগ্রি করে না লিখে 30, 60, 90, 120, 150, এত 180, এ পাশেও তাই লিখবো। আমরা 15 ডিগ্রি করে লিখতে পারি, 15, 60, 45, 90, 100, এরকম করে লিখতে পারি। লিখে ফেলে আমরা দেখছি এটা কিন্তু উত্তর মেরু, এটা উত্তর মেরু, আর এটা কিন্তু দক্ষিণ মেরু, দক্ষিণ। আর রেখাটা যদি এই পাশে আসে, আমরা জানি ডান পাশটা পূর্ব, বাম পাশটা পশ্চিম। এইভাবে আমরা লেখাগুলো লিখে দেবো। নিচে প্রতিভূ অনুপাত যেটা হয়েছিল 250-6.1 1:1
সেটা লিখে দেবো। ব্যবধান নিরক্ষরে মানে অক্ষরেখা দ্রাঘিমার যে একটা ব্যবধানটা হচ্ছে 15 ডিগ্রি। এইভাবে আমরা মূলত এই সরল বেলনাকার অভিক্ষেপটা অঙ্কন করব। একেবারেই একটা ছক, এই ছকটা অঙ্কন করতে পারলেই এটা তোমাদের অঙ্কিত হয়ে যাবে সরল বেলনাকার অভিক্ষেপ। যাই হোক, আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্লাসটা, এই যে আমার এই ইউটিউব চ্যানেল এমডি আকবর আলী, এই যে ছবি দেওয়া আছে, এটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।